হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আছি আপনাদের সাথে, দেখছেন নোকিয়া বিডি ইউটিউব চ্যানেল। নতুন বছরের শুরুতে আপনাদের সকলকে জানাই নোকিয়া বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একটা কথা না বললেই নয়, আপনাদের সাপোর্ট পেয়েছি বিদায় কিন্তু আমাদের ছোট্ট একটা পরিবার আছে নোকিয়া বিডি ইউটিউব চ্যানেল, প্রায় 1500 সদস্যের একটা ছোট্ট পরিবার। তো সম্পূর্ণ কৃতিত্ব আপনারা পাশে ছিলেন বা সাথে আছেন বিদায় কিন্তু আজ এত দূর আমাদের পথ চলা। তো বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাব। আমার হাতে দুটি ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন, এটা 106, এটা 105 প্লাস। এই দুটা ফোন সম্পর্কে আজ টোটালি ডিফারেন্সটা আপনাদের আমি বুঝিয়ে দিব। সো আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলে কোন ফোনটা আপনার জন্য, কোন ফোনটা আপনার জন্য না। সো এই দুইটা মডেলই কিন্তু নোকিয়ার দুইটা ফিচার ফোন। এটা নতুন আসছে, এটা একটু আগের মডেল। এই ফোনটির যে মেইন যে ফিচারগুলো আছে সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। 106, এটার রিলিজ ডেট 2018 সালের নভেম্বর মাসে এবং 105 প্লাস যে ফোনটা আছে এটা নতুন আসে 2022 সালের এপ্রিল মাসে, এটা লঞ্চিং ডেট। তো এরপরে আমরা চলে যাব দুইটা ফোনের 106 যে সাইজটা আছে এইটা কিন্তু একটু ছোট সাইজ এবং 105 যে প্লাসটা আছে এটা কিন্তু একটু বড় সাইজ। তো পিছন সাইডটা একটু দেখাই দিই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন দুইটা ফোনের দুটো সাইজ একটু সামান্য একটু বড়, আসলে অনেক বড় এটা না। দুইটা ফোনের প্রাইস কিছুটা সেম খুব কাছাকাছি প্রাইসটা আমি কিছুক্ষণ পরে বলবো। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। যে ফোনটা আছে এটার বডি ম্যাটেরিয়ালটা কিন্তু পলিকার্বনেট ফাইবার প্লাস্টিক, আর এই 105 প্লাস যে ফোনটা এটার হচ্ছে গিয়ে এমনি প্লাস্টিক বডি হচ্ছে গিয়ে এটা। সো ফাইবার প্লাস্টিক এবং এমনি প্লাস্টিকের ভিতর পার্থক্যটা আমি আপনাদের বলি। ফাইবার প্লাস্টিকটা অনেক হালকা হয় এবং কোথাও পড়ে গেলে বা হাত থেকে যখন ফোনটা পড়ে যাবে তখন কিন্তু ফাটবে না সহজে, দেখা যাচ্ছে ভাঙবে না, ফাটবে না। কিন্তু এমনি যে প্লাস্টিকটা থাকে এটা কিন্তু সহজে ফেটে যেতে পারে। এরপরে আমি যদি চলে যাই ডিসপ্লে সাইজ, এই ফোনটার 106 ডিসপ্লে 1.8 ইঞ্চ টিএফটি ডিসপ্লে, আর 105 প্লাসের যে ডিসপ্লে এটাও 1.77 ইঞ্চ টিএফটি ডিসপ্লে। দুইটাতে কিন্তু কিছুটা পার্থক্য আছে, ডিসপ্লে টাইপ কিন্তু সেম। এরপরে চলে যাব কিপ্যাডের দিকটা। দুইটা ফোনেরই কিন্তু কিপ্যাড সেম টাইপের রাবার কিপ্যাড, অনায়াসে আপনারা 2-3 বছর ভালোভাবেই চালাতে পারবেন। এই ফোনটাতে কিন্তু ওয়্যারলেস এফএম রেডিও আপনারা পাবেন না, এটাতে আপনার ওয়্যার দিয়ে আপনার এফএম রেডিওটা শুনতে হবে। এইটাতে কিন্তু 105 প্লাসে কিন্তু ওয়্যারলেস এফএম রেডিও আছে। এটাতে কিন্তু মাল্টিমিডিয়ার কোনো সেকশন নাই, 106-এ, বাট 105 প্লাসে কিন্তু মাল্টিমিডিয়ার সেকশন আছে। এটাতে 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে এবং MP3 আপনি শুনতে পারবেন। এছাড়াও এই ফোনটাতে কিন্তু কল রেকর্ডিংয়ের অপশান থাকবে এক্সট্রা। আপনারা যদি কেউ কল রেকর্ডিং করতে চান অটোমেটিক কল রেকর্ডের অপশানটা এটাতে পেয়ে যাবেন। এই ফোনটাতে কিন্তু এই সুবিধাটা আপনারা পাবেন না। এরপর আসি পোর্টস অ্যান্ড জ্যাক এটার বিষয়ে। এটার 106-এর কিন্তু 3.5 mm একটা জ্যাক দেওয়া আছে, হেডফোন জ্যাক। এটা ফোনের মাথার দিকে উপরের দিকে, এবং টর্চ লাইট আছে, এই যে দেখতে পাচ্ছেন টর্চ লাইট, এবং টাইপ বি একটা চার্জিং পোর্ট। এবার এই ফোনটার কিন্তু উপরে মাথার দিকে কিন্তু টর্চ লাইট আছে, বাট নিচের দিকে চার্জিং পোর্ট এবং 3 mm হেডফোন জ্যাক। সো একটু ডিফারেন্স আছে এই ফোনটা আর এই ফোনটার ভিতর। এরপর আমরা যদি দেখি তাহলে এইটাতে 106-এও 4 MB র্যাম পেয়ে যাবেন এবং 105 প্লাসেও 4 MB র্যাম পেয়ে যাবেন। ফিচার ফোনের সবথেকে বড় যে ইস্যুটা ব্যাটারি এম্পিয়ার। তো 106-এ পেয়ে যাবেন 800 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি এবং 105 প্লাসে পেয়ে যাবেন 1000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। কিন্তু এইখানে একটু কথা আছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। 106 এটা হচ্ছে কি 106-এর প্যাকেট। এইখানে একটু দেখবেন আপ টু 15.7 আওয়ার্স টক টাইম, আপ টু 15.7 আওয়ার্স টক টাইম। এটা হচ্ছে 106 800 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিতে। এবং 105 প্লাস, এটা হচ্ছে কি 105 প্লাস এই ফোনটা, এইখানে কিন্তু দেওয়াই আছে আপ টু 14 আওয়ার্স। একটু খেয়াল করলে দেখতে পারবেন এটা কিন্তু 1000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এইখানে কিন্তু দেওয়া আছে আপ টু 14 আওয়ার্স টক টাইম। সো আপনারা একটু বুঝে নেবেন যে কোন ফোনটা আপনাদের জন্য বা কোন ফোনটা আপনাদের জন্য বেটার হবে।
দুইটা ফোনের ব্যাটারি কিন্তু এক না একটু আলাদা আছে। এই ফোনটাতে কিন্তু 2000 ফোন বুক আপনি সেভ করতে পারবেন, 2000 কন্ট্যাক্টস এটাতে সেভ করা যাবে। এই ফোনটাও কিন্তু সেম 2000 ফোন বুক এটাতে সেভ করতে পারবেন। এরপর আরেকটা বিষয় যেটা বলবো, এই ফোনটাও 1 ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, এই ফোনটারও 1 ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আর ব্যাটারি এবং চার্জারে কিন্তু 6 মান্থ করে ব্যাটারি চার্জারে গ্যারান্টিগুলো পেয়ে যাবেন। দুইটা ফোনের কোনোটির সাথে কিন্তু ইয়ারফোন প্রোভাইড করে না কোম্পানি। দুইটা ফোনের সাউন্ড কোয়ালিটির কথা যদি আমি বলি, তাহলে আমার কাছে 106-এর সাউন্ড কোয়ালিটিটা বেটার মনে হয়েছে। বাট এটা নতুন আসছে, এটা আগের মডেল। আমি আমার নিজের ওপিনিয়ন, মানে আমি নিজের থেকেই আপনাদের বলবো না যে আপনারা এইটা বা এইটা নেবেন, তবে আমার কাছে বেটার মনে হয়েছে 106-এর সাউন্ডটা। আর ফিনিশিং বা কোয়ালিটি আমার কাছে দুইটাতেই সেম লেগেছে, আবার একটু আলাদা মনে হয়েছে। 106-এর ফিনিশিংটা আমার কাছে একটু বেটার মনে হয়েছে। আপনার আসলে মেইন যে থিঙ্কিংটা, আপনি কোন জিনিসটা আপনার বেশি প্রাধান্য দিতে হবে। আমার কল রেকর্ডটা খুব এমার্জেন্সি, আবার মেমোরি কার্ডটা সাপোর্ট দরকার আছে, তাদের জন্য কিন্তু এই ফোনটা। আর অনেকেই আছে যাদের শুধু কথা বলতে হবে, কল রেকর্ড বা মেমোরি কার্ড সাপোর্টের দরকার নেই, তাদের জন্য 106 বেটার হবে। তো বন্ধুরা, এখন এটার প্রাইস সম্পর্কে আপনাদের বলবো। 106-এর প্রাইস বর্তমান সময়ে 2199 টাকা, এবং 105 প্লাস যে ফোনটা আছে এই ফোনটার প্রাইস 2250 টাকা। তো এখন ডিফারেন্সটা কিন্তু 50 টাকার। এরপর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের জন্য কোনটা বেটার হবে। তবে আমার কাছে অল ওভার সব দিক দিয়ে কিন্তু 106টা বেটার মনে হয়েছে। এখন যার যার অপিনিয়ন, আপনারা যে কোনোটাই নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।